বলুন, পরিষ্কার করে বলুন হোসেন। হোসেন না, হোসেন না। এবার আমরা বাংলা বাংলি বলি হাসান হোসেন। ওই যে দন্ত স, ওই দন্ত স আপনার উচ্চারণে আসবে ওটা সিন, সিন ওটা ছয় আনতে হবে, তাহলে হাসান হোসেন এটা বলবেন তো আপনার আরো মিষ্টি লাগবে, আরো ভালো লাগবে। হাসেন হোসেন বলবেন আর হাসান হুসাইন বলবেন, দেখবেন কত মিষ্টি লাগবে। সালামাত। তো মহব্বত আর মাওয়াদ্দাত এটাকে আপনি কখনো ভুলবেন না। তো পৃথিবীর মধ্যে নবীর যত উম্মতি আছে, একটা দুটো ফেরকা না, কিন্তু অনেক ফেরকা আছে, অনেক মাযহাব আছে। কোন মাযহাব বলবে না যে আমরা আহলে বাইত মানি না। সব মাযহাব বলবে আহলে বাইত মানি। আদৌ আহলে বাইতের কিচ্ছু করে না, তাও সে বলবে আমি আহলে বাইত মানি। মাওলা আলীর জন্ম তারিখ মৃত্যু তারিখ জানেও না, তাও সে বলবে আমি আলীর মানি। কিভাবে মানে? পাড়া প্রতিবেশীর মতো মানুষ, আত্মীয়র মতো মানুষ, যেমন ভাবে মানুষ, কিন্তু মানে ও মানে আলাদা, ওটা হলো মহব্বত। আল্লাহ বলেছে হে রাসূল তুমি বলে দাও আমি রিসালাতের বদলে কিছুই চাই না, শুধুমাত্র আমার আহলে বাইতের মাওয়াদ্দাত, যেটাকে আমরা আমাদের ভাষায় সহজে বলি মহব্বত, কিন্তু ওটাকে আরো একটু এগিয়ে যেতে হবে, পরিষ্কার করতে হবে। মাওয়াদ্দাত মহব্বত হলো রঙিন পোশাকে আজাদারি, মাওয়াদ্দাত হলো কালো পোশাকে আজাদারি। মাওয়াদ্দাত হলো, মহব্বত হলো চুপচাপ ঘরে বসে 10ই মুহররমে কোরআন পড়বো, রঙিন পোশাক পরবো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বক্সে দেব। না বোঝাতে পারিনি বাবা? যে যে ভাষায় মানে তাকে সেই ভাষায় আমি বলছি। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বক্সে দেব, নতুন পোশাক পরবো, ছেলে মেয়ে বিয়ে দেবো, ঘরে উঠবো, এই সমস্ত। ও হোসেন মানে ও হচ্ছে হোসেনকে ভালোবাসে, বলবে আমি ভালোবাসি, ও এক রকমের ভালোবাসা। আর মাওয়াদ্দাত যেটা আছে সেটা জানতে গেলে, চিনতে গেলে, বুঝতে গেলে আজাদারদের কাছে আসতে হবে, ফারশে আজায় আসতে হবে, মজলিসে ইমামে হুসাইনে আসতে হবে, তারপরে আপনি জানতে পারবেন মাওয়াদ্দাত কাকে বলে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহু আকবার। আর রাসূলুল্লাহ মাওয়াদ্দাত আর মুহাব্বত। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মাওয়াদ্দাত সব সময় ভুল করবেন না। এটা এক কথায় আপনাকে জাহির করতে হবে, আপনি যাকে ভালোবাসেন তার বিষয়ে আপনাকে জাহির করতে হবে। মানে আপনাকে দেখলে মানুষ বুঝবে যে আপনি কার সাথে প্রেম রেখেছেন, মহব্বত রেখেছেন। সেটা যখন জাহির করবেন, সেই জাহির করাকেই বলা হয়, প্রকাশ করাকেই বলা হয় মাওয়াদ্দাত। বোঝা গিয়েছে মাওয়াদ্দাত? তাহলে আমি সরে যাব, নতুবা বারবার এই জায়গায় দাঁড়াবো। তাহলে মাওয়াদ্দাত বোঝা গিয়েছে? যদি মাওয়াদ্দাত বোঝা যায়, তাহলে আহলে বাইতের মাওয়াদ্দাত যার যার অন্তরে আছে, তারা যেন শুধু মহব্বতে থেমে না থাকে, মাওয়াদ্দাতেও একটু এগিয়ে যায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহ আপনাদের ভালো রাখুন, আজাদারদের আজাদারি কবুল করুন। আজাদার খুব মূল্যবান সম্পদ, ইসলামের মূল্যবান সম্পদ হলো আজাদার। এই আজাদাররা তৈরি হয়েছে কিভাবে? আজাদার আজাদারের মতো তৈরি হয়েছে উলিল আমরকে মানার কারণে। কিসের কারণে? উলিল আমরকে মানার কারণে। সেই জায়গায় এসেছি, কালকের সেই জায়গায় এসেছি। তাহলে উলিল আমরকে মানার কারণে, উলিল আমরকে জানতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আচ্ছা, উলিল আমর এটা কোথায় আছে? না কোরআন মাজিদের সূরা নিসার মধ্যে 59 নম্বর আয়াতের মধ্যে আছে। সূরা নিসা 59 নম্বর আয়াত, যার মধ্যে আল্লাহ পরিষ্কার বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, আর উলিল আমরের ইতাআত করো। উলিল আমর তো সবাই দেখবেন আপনি যেমন ভাই বলে না, আমি তো নবীজিকে মানি, আমি হযরত আলীকে মানি, হাসানকে মানি, এই হচ্ছে মানা। তো আল্লাহ আর আল্লাহর রাসূলকে সবাই মেনেছে, কিন্তু উলিল আমরকে সবাই মানেনি। আচ্ছা, কেন উলিল আমরকে মানেনি? উলিল আমরকে
চিনতে পারিনি, উলিল আমরের মারিফাত অর্জন করতে পারিনি। উলিল আমরকে মানা আর সম্মান ও ইজ্জতের সাথে মানা, দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে মহব্বত আর একটা হচ্ছে মাওয়াদ্দাত। একটা হচ্ছে মানা আর একটা হচ্ছে মানার সাথে সাথে তাকে আমি সম্মান করলাম। মানে একটা আপনি আমাকে মানেন, এ মানা একটা আলাদা, আর একজন মানে ও মানা আর একটা আলাদা। এই দুটো মানার মধ্যে পার্থক্য আমি আপনাকে পরিষ্কার করে দিই। আমি আপনার সামনে গেলাম, আপনি চুপচাপ বসে থাকলেন, এই একটা মানা। আর একজনের সামনে আমি গেলাম, সেও আমার মানে কিন্তু আমাকে দেখে উঠে দাঁড়ালো, ও একটা মানা। এই দুটো মানার মধ্যে পার্থক্য আছে। আপনিও মানলেন আমাকে, ও মানলো আমাকে। আপনি আমাকে আলিমে দিন ভেবে বসে থাকলেন, সম্মান করলেন, আর ওই ব্যক্তি আমাকে আলিমে দিন ভেবে উঠে দাঁড়ালো, সম্মান করলো। দুটো কি এক? এ ছেলেও বাপের মানে, ও ছেলেরও বাপের, ও ছেলেও বাপের মানে। ওই ছেলেটা বাপের মুখের উপরে কথা বলে না, আর এই ছেলেটা বাপের মানে কিন্তু দুই এক সময় বলে চুপ করো, তুমি কিচ্ছু বোঝো না, এও বাপের মানে। এই দুটো ছেলে এক, বাপের মানা এক। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তোমার বয়স হয়েছে, তুমি এখনো বোঝো না, তুমি চুপ 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 চুপ, তুমি সাইডে যাও, তুমি কিছু বোঝো না। এও বাপের ছেলে, ও বাপের ছেলে, দুটোর মধ্যে পার্থক্য আছে। উলিল আমরের ইজ্জত, উলিল আমরের সম্মান করবে তো উলিল আমরকে মানলো, উলিল আমরের সম্মান ও ইজ্জত করবে না তো উলিল আমরকে সালাওয়াত। এহতেরাম যাকে বলে, এহতেরাম উর্দুতে ইজ্জত ও সম্মান, উলিল আমর আপনি করবেন তো ভালো, না করবেন তো ভালো না। যখনই আপনি উলিল আমরকে মানবেন, মাসুম এক, মাসুম 14, আর উলিল আমর সবসময় মনে করে রাখবেন 14। এই 14 জন উলিল আমরের সাথে কারোর তুলনা হবে না। এই 14 জন মাসুমের সাথে অন্য কোনো কারোর তুলনা হবে না। এই হচ্ছে উলিল আমর। এই উলিল আমরের নামও বলে দিয়েছি কালকে। তো যখন আপনি জানবেন এবং মানবেন তখন কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন। তো উলিল আমরকে মানা ইজ্জতের সাথে। আমি রাসূলুল্লাহকে মানি, এক ব্যক্তির পরিচয় দিচ্ছি, এক ব্যক্তি রাসূলুল্লাহর মানে, খুব মানে, এত মানা মানে, এত মানা মানে যে রাসূলুল্লাহকে নাউজুবিল্লাহ মার্ডার করতে গিয়েছে। আর মার্ডার করতে গিয়ে ওখানেই সে দেখলো ওরে সরলা কি সুন্দর মধুর সুরে কোরআন পড়ছে, সাথে সাথে ভালো হয়ে গেল, মার্ডার না করে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। একজনের মানে, একজন মানলো। আর একজন রাসূলুল্লাহ যেদিন ইসলাম প্রচার করছেন সেই দিন রাসূলুল্লাহকে ওয়াদা করছে কি আমি আপনার সমস্ত কাজে সাহায্য করব। এই দুজনের মানা। যে ব্যক্তি ওই মানার কথা বলল, প্রথমে যার কথা বললাম, যখনই রাসূলুল্লাহ বলছে কি আমার কাগজ কলম দাও কিছু লিখে দেই, ওই ব্যক্তি বলছে পাগল হয়ে গেছে, এ মাথা খারাপ হয়ে গেছে। এই ব্যক্তি কিন্তু রাসূলুল্লাহকে মানে, মানে বলেই বলছে কি রাসূলুল্লাহর কাগজ কলম দেওয়ার দরকার নেই, ও মাথামতি ঠিক নেই, জ্বর তো প্রচন্ড জ্বর, ভুল বলছে নাউজুবিল্লাহ। আর এক ব্যক্তি যে রাসূলুল্লাহর প্রথম দিন রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ছেন, বুখারী শরীফের মধ্যে আছে, মাওলা আলী আলাইহিস সালাম তিনি রাসূলুল্লাহর শেষ সময় পর্যন্ত রাসূলুল্লাহকে সাহায্য করে গিয়েছেন। এই দুজনের মানা কি এক? সালাওয়াত। ইয়া আলী। এই দুজনের মানা এক না, দুজনের মানার মধ্যে অনেক তফাৎ আছে, অনেক পার্থক্য আছে। একটু দরুদ পড়তে পড়তে এগিয়ে আসুন না এই সাইডটায়। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এগিয়ে আসুন, এগিয়ে আসুন। আল্লাহ মাশাআল্লাহ, এতটা আজাদার, সবাই এক জায়গায় বসে মজলিস শুনলে তো সব আজাদার যেহেতু এসে গিয়েছে, এই জন্য ভালো লাগে। সব আজাদার যখন কালো পোশাকে থাকবে আর আজাদারি করবে, তার সৌন্দর্য একটা আলাদা। তবে প্রথম থেকে কালো পোশাক যদি না বার হয়, ওই 8-9 মুহররমে আর বার হবে না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহ আপনাদের ভালো রাখুক, আপনার আজাদারিকে কবুল করুক, সুস্থ রাখুক, সাদ ও আবাদ রাখুক। তো
উলিল আমরের সম্মান, উলিল আমরের ইজ্জত আপনি করবেন তো? এক ব্যক্তি বিদেশে গিয়েছে, বিদেশে যাওয়ার পরে সে যখন ফিরে এসেছে, রাসূলুল্লাহর জামানার কথা বলছি, ফিরে এসেছে, আসার পরে বাড়িতে অনেকদিন পরে ফিরে এসেছে, তো আসার পরে বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে দেখলেন দুটো ছেলে ঘুরে বেড়াচ্ছে। এর মাথায় আছে যে আমার তো একটা ছেলে, আমি জানতাম। তো জিজ্ঞাসা করছে ছেলে দুটো কার? তো স্ত্রী বললো দুটোই তোমার ছেলে। এ বলছে না, আমার তো একটা ছেলে। তো বলে না, তোমার দুটো ছেলে। বলে আমি যখন গিয়েছিলাম তখন তো আমার ছেলে মোটামুটি বড় হয়েছে, তো আমি জানি একটাই ছেলে আমার, কিন্তু আর একটা ছেলে কোথা থেকে আসবে? তখন বলছে তুমি চলে গিয়েছিলে তখন তোমার সন্তান আমার গর্ভে ছিল, তো যেহেতু যোগাযোগ ছিল না, যোগাযোগ নেই, আমি করতে পারি, এই দুটোই ছেলে, এখন মানতে নারাজ। তো শেষ বেশ বিচার গেল রাসূলুল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে বিচার গেল, দুটো ছেলে আমার না একটা ছেলে আমার? যখন রাসূলুল্লাহর কাছে বিচার গিয়েছে, মসজিদের ভিতরে রাসূলুল্লাহ ছিলেন, সাহাবায়ে কেরামরা ছিলেন, সেই সময় বিচার গিয়েছে। বিচার যখন গিয়েছে তো আল্লাহর নবীকে বললেন যে এই ঘটনা, আমি জানি আমার একটা ছেলে। স্ত্রী বলছে না, দুটোই ছেলে তোমার, তো আমাকে আপনি বলে বিচার করে দিন, দুটোই ছেলে আমার না একটা ছেলে আমার? তো আল্লাহর নবী বললেন বসো, অপেক্ষা করো, বিচার এক্ষুনি হয়ে যাবে। তো অপেক্ষা করছে, এমন সময় ছোট্ট দুই ভাই, হাসনাইন কারিমাইন শরীফাইন, জান্নাতের দুই, সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আস্তে আস্তে বললে বুঝতে সুবিধা হয় না, হয় না? এই জন্য আস্তে আস্তে বলছি। হাসনাইন কারিমাইন শরীফাইন, জান্নাতের দুই বাদশাহ, ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিস সালাম ওই সময় মসজিদের ভিতরে প্রবেশ করবে। ছোট ছোট দুই ভাই মসজিদের ভিতরে প্রবেশ করতেই ওই দুটো ছেলে সাথে সাথে উঠে দাঁড়িয়েছে। যেই দুটো ছেলে সাথে সাথে উঠে দাঁড়িয়েছে, সাথে সাথে আল্লাহর নবী বললেন যাও, ছেলে দুটোকে নিয়ে বাড়ি যাও, এ ছেলে তোমার। সেই লোকটি জিজ্ঞাসা করলো হুজুর বিচার করুন, তো বলে বিচার হয়ে গিয়েছে। বলে কিভাবে? বলে দেখলে না হাসান হুসাইন আসার সাথে সাথে তোমার ছেলে দুটো উঠে দাঁড়িয়েছে? বলে হ্যাঁ। বলে যে উলিল আমরের সম্মান করে সে হালালি, যে উলিল আমরের ইজ্জত করে সে হালালি, আর যে উলিল আমরের ইজ্জত সম্মান করে না সে হারামি। আর দরবার বাড়ি যাও, সালাওয়াত। ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিস সালামকে দেখলেন আর সাথে সাথে উঠে আল্লাহর নবী এখান থেকে আইন তৈরি করে দিলেন ইসলামের ভিতরে, কিয়ামত পর্যন্ত থেকে যাবে ইসলামের ভিতরে এই আইন। উলিল আমরকে দেখে যে উঠে দাঁড়াবে সে হালালি, উলিল আমরকে দেখে যে উঠে দাঁড়াবে না সে হারামি। এবার যেন আমার বলতে না হয়, পরিষ্কার করে বুঝে যাবেন। নবীর ওয়াফাতের পর নবীর মেয়ে ফাতেমা দরবারে যে দাঁড়িয়েছিলেন, লানত ফাতেমা জাহরা নবীর মেয়ের দরবারে যে দাঁড়িয়েছিলেন, আর ওখানে যারা বসেছিল তারা বসেই ছিল, উঠে দাঁড়ায়নি। রাসূলুল্লাহর ফয়সালা হয়ে গিয়েছে, মাসুমকে দেখে উলিল আমরকে দেখে যে উঠে দাঁড়ায় সে হালালি, যে উঠে দাঁড়ায় না সে হারামি। বিচার আপনি করুন ওই ব্যক্তিকে কি বলবে? সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বারাই দিগার সালাওয়াত। এই ব্যক্তিকে আপনি কি বলবেন? যে ব্যক্তি উঠে দাঁড়ায়নি। ইতিহাসে জলজল করছে কোন কোন ব্যক্তি উঠে দাঁড়ায়নি। ফাতেমা, পঞ্চতনের কেন্দ্রবিন্দু ফাতেমা। ফাতেমা রাজি তো আল্লাহ রাজি, ফাতেমা রাজি তো নবী রাজি, ফাতেমা রাজি তো আলী রাজি, ফাতেমা রাজি তো হাসান রাজি, ফাতেমা রাজি তো হুসাইন রাজি, ফাতেমা রাজি তো বাকি উলিল আমর রাজি। ফাতেমাকে দাঁড় করিয়ে রেখে এত কষ্ট দিয়েছে
ফাতেমার মাথার কালো চুল পেকে সাদা হয়ে গিয়েছে। ওখান থেকে বাড়িতে ফিরে এসেছে, জনাবে জাইনাব বলছে বৃদ্ধাকে যার কোমর ঢুকে গিয়েছে। জাহেরা আওয়াজ দিয়েছিলেন, জাইনাব আমি তোমার মা, আমি তোমার মা। আম্মা এই হাল কেন হয়েছে? বলে তোমার নানার উম্মতিরা যে কষ্ট আমাকে দিয়েছে সেই কষ্টে আমার এই হাল হয়েছে। বলুন ওই ব্যক্তিরা হালালি না হারামি? ওই ব্যক্তিরা হালালি না হারামি? ওই ব্যক্তিরা হালালি না হারামি? লানত হোক ওদের উপর, লানত। উলিল আমরে যে সম্মান করবে সেই হালালি। এটা কিয়ামত পর্যন্ত, কিন্তু শুধু আমার আপনার জন্য না। উদাহরণস্বরূপ মনে করুন আমরা জানি এখান থেকে এটা কোন সাইড বললো, সুন্দরবন সাইড, এই সাইডে আমরা জানি একটাও আজাদার নেই, কিন্তু না, এর ভিতরে যদি কেউ উলিল আমরের সম্মান ও ইজ্জত করে থাকে সে হালালি। আর আমার গ্রামের ভিতরে আমি বা কেউ উলিল আমরের যদি ইজ্জত ও সম্মান না করি, যতই আজাদারি করি না কেন, হালালি না। তার মানে এই আইন সকলের জন্য, এই না যে আমরা আমার পরিবারকে বাঁচিয়ে নিলাম জোর করে ঠেলে মেলে যেভাবে সেভাবে কি আমরা সব হালালি। হালালি বললে হালালি না, প্রমাণ দিতে হবে তুমি হালালি না হারামি, প্রমাণ দিতে হবে। প্রমাণ দেবেন না? ইমামে রেজা আলাইহিস সালাম সাহাবা মুহাম্মদ, ইমামে রেজা আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি এসেছে। আসার পরে বলছে, মাওলা আমি খুব গরীব, খুব অসহায়, মাওলা আমাকে কিছু দেন না। মাসুমের ইজ্জত, উলিল আমরের সম্মান ও ইজ্জত মনে রাখবেন। তো ইমাম রেজা আলাইহিস সালাম কি বলছে, মাওলা আমি খুব গরীব, আমাকে কিছু একটু সাহায্য করেন। ইমাম রেজা আলাইহিস সালাম ওই সময় আঙ্গুর ফল খাচ্ছিলেন। কি খাচ্ছিলেন? আঙ্গুর। তো ইমাম রেজা আলাইহিস সালাম এক পিস আঙ্গুর তাকে দিয়ে দিলেন। সে কি বলেছে, মাওলা আমি খুব গরীব, আমি খুব অসহায়, আপনি আমাকে একটু সাহায্য। ইমাম রেজা আলাইহিস সালাম আঙ্গুর খাচ্ছিলেন, তো তাকে একটি আঙ্গুর দিলেন। উলিল আমর, তুমি যা বলেছে উলিল আমর বুঝে গিয়েছে, তোমার যেটা দরকার উলিল আমর সেইটাই করবে। উলিল আমর দিয়েছে তোমাকে একটা আঙ্গুর, বোঝা বড় কঠিন। সে ব্যক্তি বলছে, মাওলা মাওলা, বা শেষ কিন্তু আঙ্গুর ফল নিয়ে, কিন্তু না, বলছে মাওলা আমি চেয়েছি আপনার কাছে অর্থ, টাকা পয়সা, সাহায্য, আপনি আমাকে আঙ্গুর দিচ্ছেন। আর আঙ্গুর কি করতে হয়? খেতে হয়। তার মানে তার মাথার সাথে ব্রেনের সাথে খাটেনি, তার আশা ইচ্ছা এর সাথে খাটেনি। তো যে মাওলা আমি আপনার কাছে সাহায্য চেয়েছি আর আপনি আঙ্গুর দিচ্ছেন। বাস এইটুকু বলতে না বলতে আর এক ব্যক্তি আসলো, এসেই মাওলাকে সালাম জানালেন। জানানোর সাথে সাথে বলছে, মাওলা আমি বড় দূর থেকে এসেছি আপনার জিয়ারত করতে, সালাওয়াতুল মুহাম্মদ ওয়া আলাইহি, আমি আপনার জিয়ারত করতে এসেছি। মাওলা আমার নসিব কত ভালো যে আমি আপনার জিয়ারত করতে পারছি, আমি আপনার সামনে এসে উপস্থিত হতে পেরেছি। এই বলে সে মাওলার প্রশংসা করছে। এমন সময় মাওলা ইমামে রেজা আলাইহিস সালাম তাকে একটি আঙ্গুর দিলেন। যেই আঙ্গুর দিয়েছে সাথে সাথে আঙ্গুরটা নিয়ে কপালে লাগায়, মুখে লাগায়, চুম্বন দেয়ার বলে, মাওলা কত নসিব আমার ভালো যে আপনার হাতের একটি আঙ্গুর পেয়েছি। ওই ব্যক্তির কথা মনে রাখবেন, ও মাওলার চাহনেওয়ালা, এও মাওলার চাহনেওয়ালা, ইজ্জত ও ইহতিরাম ও সম্মান উলিল আমরে করার কারণে কি হয় আর না করার কারণে কি হয়। এই ব্যক্তি তখন বলছে, মাওলা কত বড় ভাগ্য আমার ভালো যে আমি এসেছি আপনার জিয়ারত করতে আর আপনি একটা আঙ্গুর দিয়েছেন আমাকে। তো আমি বাড়িতে যখন যাব তো এই আঙ্গুরটা আমি ভিজিয়ে তাবাররুক করে খাবো, আমার খানদানের সকলকে দেবো। আল্লাহু আকবার। একটি আঙ্গুর, দেখুন উলিল আমরের ইজ্জত,
ওলিল আমরের সম্মান। এই আঙ্গুর বাড়িতে নিয়ে আমি ভিজিয়ে তাবারুক করে ইমামের হাতে তাবারুক করে, আমরা যা নজর করি তাবারুক করিয়ে কাদের নামে, আর ইমামের হাত থেকে আসা এর থেকে তাবারুককে তো মাওলা আমি বাড়িতে গিয়ে তাবারুক মাওলাই বলতে না বলতে মাওলার সাথে সাথে ওখানে আঙ্গুরের যে বড় একটা কি বলে, হ্যাঁ একটি গোছা থাকে না, সেইটা পুরো ধরে দিয়ে দিলেন ওকে, যার মধ্যে অনেকটা আঙ্গুর থাকে, ওইটা ধরে পুরোটা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আগের ব্যক্তি সাহায্য চেয়েছে, একটা আঙ্গুর দিয়েছে, কিন্তু বলেছে মাওলা আমি সাহায্য চেয়েছি আর আপনি আঙ্গুর দিলেন। এই ব্যক্তি বলছে আমি জিয়ারতে এসেছি, বাস মাওলা একটা আঙ্গুর দিলেন। সাথে সাথে বলছে কে মাওলা আমি তাবারুক করবো, ওই মাওলা সাথে সাথে আঙ্গুরের গোছা ধরে ওকে দিয়ে দিলেন, যাতে অনেক আঙ্গুর আছে। বলছে মাওলা আপনাকে কি বলে আমি শুকরিয়াটা জানাই, কি বলে ধন্যবাদ জানাই। মাওলা আমি কোনোদিন আশা করতে পারিনি, আমি আপনার জিয়ারতে এসেছি আর আমি জানি একটা আঙ্গুর যথেষ্ট, আমি ও বাড়িতে গিয়ে তাবারুক করে খাবো, কিন্তু মাওলা এতটা আঙ্গুর দিয়েছেন, আমি এইবারে বাড়িতে গিয়ে আমার পাড়ার লোকদের সকলকে তাবারুক বন্টন করব, যে আমার মাওলার হাতের তাবারুক পেয়েছি। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহু আকবার। উলিল আমরের সম্মান, উলিল আমরের ইজ্জত করলে কি হয় আর না করলে কি হয়। এ যখন বলছে মাওলা আমি বাড়িতে গিয়ে আমার পাড়ার সকলকে তাবারুক দেব, সকলকে দেব, যে আমার মাওলার থেকে পেয়েছি। মাওলা ইমামে রেজা সারা ইরান নিজের জায়গায় দাঁড়িয়ে আছে এবং গর্ব করে মাওলার রেজার কারণে। মাওলা রেজার হারামে না গেলে, রওজা মাওলা রেজার হারামে না গেলে আপনি বুঝতে পারবেন না মাওলা রেজা বলে কাকে, মাওলা রেজা বলে কাকে। আল্লাহু আকবার। আপনি যখন মাওলা রেজার হারামে যাবেন, রওজায় যাবেন, দূর থেকে গাড়িতে যখন যাবেন তো গেট দেখতে পাবেন, তখন থেকে সালাম করতে হবে, গাড়িওয়ালারাও বলে দেবে। বাস আপনি তারপরে একটা জায়ের কারবালা ইমামে রেজার জায়ের, সে মাথা ঠুকছে আমার সামনে আছে, যে যে গিয়েছে সে সাক্ষী দেবে, সাই দেবে, কারণ আমি এই হাকির এই গুনাহগার গিয়েছে জিয়ারত করে এসে তাই বলতে পারছি। তো যাই হোক ইমামে রেজার অনেক ঘটনা আছে, বা দুটো ঘটনা বলবো, এইটা বলে আরেকটা বলে তারপরে মুসাইবে যাবো, যে সময় যায় যাবে। ইমামে রেজা আলাইহিস সালাম বললেন, সে বলছে মাওলা আমি আপনার এই আঙ্গুর নিয়ে আমি আমার পাড়ায় আমার গ্রামের লোকদের তাবারুক করে নজর করে বিতরণ করব। নজরে রেজা, নজরে ইমামে রেজা, এই যে হাতে ইমামে জামিন বাঁধা হয় না, এ কার থেকে? ইমামে রেজা থেকে। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওর ইতিহাস আছে। তো মাওলা আমি আমার বাড়িতে গিয়ে আমার পাড়া প্রতিবেশীদের এই তাবারুক করব। ইমামে রেজা আলাইহিস সালাম গোলামকে ডাকলেন, গোলাম এই আঙ্গুরের এই থলিটা, এই আঙ্গুরের এই ঝাঁকা যেটা আছে, এই আঙ্গুর যে গাছের, সেই গাছ যে বাগানের, সেই টোটাল বাগানটা এর নামে দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। উলিল আমরকে চেনা বড় কঠিন। উলিল আমরকে একবার মেনেছেন তো দুনিয়া ধরে দিয়ে দেবে। না বোঝাতে পারিনি তো কেন এর মাথায় করলেন? কি বলেছি আমি? তার দুনিয়া যখন আপনি পেয়ে যাচ্ছেন তখন এরকম করার মাথা উঠে দাঁড়িয়ে নাড়া দেবে তখন, আরে আমার মাওলা দুনিয়া ধরে দিচ্ছে আমার আর আমি চুপচাপ, না হতে পারে না। সন্দেহ করে কখনো উলিল আমরকে মানবে না। পরিষ্কার করে দিই, সন্দেহ করে আমারও আপনার মাওলা প্রথম ইমাম বলেছে আমার ফজিলত মানতে হয় মান, না মানতে হয় না মান, কিন্তু যেন সন্দেহ করে মানবি না, সন্দেহ করে মানবি না। এক ব্যক্তি বড় একজন আয়াতুল্লাহর কাছে গিয়েছে, আয়াতুল্লাহ জাওয়াদে আমলি, আয়াতুল্লাহ জাওয়াদে আমলির কাছে গিয়েছে। যাবার পরে বলছে যে আগা আয়াতুল্লাহ মারজা মাওলানা সাহেব, এই আলী আলাইহিস সালামের নামে এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত। কি ফজিলত সেটা আর বলবো না, কারণ ঘন্টা দুইয়ের মজলিস সেটা আছে, বাস মনে পড়েছে তাই সাথে সাথে বলে দিই। তো এটা কিভাবে মানবো? আছে হাদিসের মধ্যে আছে। আয়াতুল্লাহ জাওয়াদে আমলি বললেন কিতাব দেখতে হবে, আছে কিনা দেখতে হবে, তবে যদি না থাকে মানার দরকার নেই, আর যদি থাকে তো অস্বীকার করার দরকার নেই। যদি না থাকে মানতে হবে না,
আর যদি থাকে তো মানতে হবে, অস্বীকার করতে পারবে না। আর শোনো, এবার জাওয়াদে আমলি বলছে, আর শোনো, এই আলীর নামে যে এই ফজিলাত ওই ফজিলাত সন্দেহ করতে যেও না। কারণ কারণ সব কথা সবাই বোঝে না। আলীর নামের ফজিলাত সবার মাথায় আসবে না। আলী নামে ফজিলাত সবার মাথায় আসবে না। তার কারণ আয়াতুল্লাহ জাওয়াদে আমলি বলে দিচ্ছে, তার কারণ বলি, তার কারণ আয়াতুল্লাহ জাওয়াদে আমলি বলছে, তার কারণ হচ্ছে এই যে কোরআন মাজিদের মধ্যে কিছু শব্দ বাক্য আছে যাকে বলা হয় হরুফে মুকাত্তিয়াত। হরুফে মুকাত্তিয়াত আছে কিন্তু তার মানে নেই। মানে জানো না তাও পড়তে হবে, মানে জানো না তাও মানতে হবে। বলে সেই হরুফে, আয়াতুল্লাহ বলছে সেই হরুফে মুকাত্তিয়াতের ভিতরে এক হরুফে মুকাত্তিয়াত আলী। বোঝা যায়নি? আপনি কোরআন মাজিদ খুলুন, আলহামদুলিল্লাহ সূরার পরে শুরু হচ্ছে সূরা বাকরা। সূরা বাকরার প্রথমেই আছে বিসমিল্লাহির রহমানির রহিমের পরে আলিফ লাম মিম। টোটাল কোরআনের ওই সূরা সব মানে লেখা আছে, এই আলিফ লাম মিমের মানে লেখা নেই। ঠিক প্রতিটা সূরার প্রথমে এমনই হরফে মুকাদ্দিয়াত আছে, তার মানে নেই। আয়াতুল্লাহ জাওয়াদে আমলি বললেন হরফে মুকাদ্দিয়াত আছে, জানতে হবে, মানতে হবে, পড়তে হবে, মানে খুঁজে পাবে না আলী। তাই সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই জন্য মাওলা আলী আলাইহিস সালামের ফজিলত যত যাই বলুক না কেন, সাথে সাথে মানো এবং হাসি মুখে মানো। খবরদার যেন একবারও চিন্তা ভাবনা করো না যে কিভাবে হয়। করেছো তো মরেছো, চিন্তা ভাবনা করেছে যে সে মরেছে। মরিনি হারেস গাজী রকমের ময়দানে সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যেই চিন্তা ভাবনা করবেন সেই মরবে। তো বলছে ইমামে রেজা আলাইহিস সালাম বললেন গোলামকে ডেকে, গোলাম এই আঙ্গুর যে গাছের, ওই গাছটা যে বাগানের, টোটাল বাগানটা এই ব্যক্তিকে দিয়ে দাও। এই কথা কার সামনে হচ্ছে? সেই প্রথম ব্যক্তির সামনে। বলুন, এই বলে ওই বাগান লিখে রসিদটা ওই ব্যক্তির হাতে দিয়ে দিলেন। শুধু মুখে বলা না, লিখেও দিয়ে দিলেন। ও ব্যক্তি নিয়ে চলে যাবে। আর কেমন সময় বললেন, মাওলা সাহায্য চাইলাম আমি, আর পেলো এই সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আপনার কাছে সাহায্য চেয়েছে কে আর পেয়েছে কে? সাহায্য চেয়েছে আমি, আর এ তো সাহায্য চাইনি, এ জিয়ারত করতে এসেছে। ইমামে রেজা আলাইহিস সালাম বললেন যদি উলিল আমরকে তুমি সেইভাবে ইজ্জত করতে, ওই একটা আঙ্গুর নেওয়ার পরে সব তুমি পেয়ে যেতে। প্রথমেই তুমি সম্মান করতে পারোনি, তোমার মাথায় আনতে পারোনি উলিল আমর কি করতে পারে, তাই ও সব পেয়েছে আর তুমি কিছু পাওনি। যাও খালি হাতে বাড়িতে যাও। সালাওয়াত। এইভাবে উলিল আমরকে মানতে হবে, ইজ্জতের সাথে, সম্মানের সাথে। বোঝাতে পারছি? ইমামে রেজা মুতাওয়াক্কিল বাদশাহ, কোন বাদশাহ? মুতাওয়াক্কিল বাদশাহ ইমামে রেজা আলাইহিস সালামকে ডেকেছেন। ইমামে রেজা আলাইহিস সালামকে কে ডেকেছেন? আব্বাস কে ডেকেছে? বলো কথা, দেখো রেকর্ড হচ্ছে। ভুল করলেই শুনতে হবে। আমি বলে যাচ্ছি আর তোমরা দুজন কথা বলে যাচ্ছ, তাহলে তো পরে বুঝতে পারবে না। কষ্ট আমার হবে আমি যদি কোনো জায়গায় আপনাকে বোঝাতে না পারি। আমি এইভাবে চিল্লা চিল্লি করে আপনার শোনাচ্ছি কেন জানো? একটা এদিকে যাও, দেখার দরকার নেই পাশে কি হয়ে যাচ্ছে, দেখার দরকার নেই। মাওলার ফজিলত যখন হবে, আরশ থেকে ফারশ পর্যন্ত ফেরেশতারা সেখানে এসে ভিড় করে শোনার জন্য। আপনার পাশে কত ফেরেশতা আছে বসে, আপনি নিজেই জানেন না কেন। কথা কোনো প্রকারের যা কি হলো দেখার দরকার নেই। বাস ফজিলতে মাওলা ওইভাবে ঝরবে যেভাবে
ফেরেশতারা যেভাবে বর্ষা মুষলধারে বৃষ্টি হয় ওইভাবে মাওলার ফজিলত যখন বর্ষণ হবে তো আপনি একেবারে মুষলধারে বৃষ্টির মতো আপনিও তাকিয়ে থাকবেন এবং সেগুলি আপনার মনের ভিতরে গেঁথে নেবেন। তো মুতাওয়াক্কিল বাদশা ইমাম রেজা আলাইহিস সালামকে ডেকেছেন, ডাকার পরে বলছে, রেজা আমি একটা বাঘ কিনবো। রেজা রেজা আমি একটা বাঘ কিনবো। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো ইমাম রেজা আলাইহিস সালাম বললেন, যাও কিনে নাও। তো বলে, আমি চিনি না। বাঘ চিনি কিন্তু ভালো বাঘ দাও, ভালো বাঘ, ভালো একটা শের দরকার, সিংহ দরকার, ভালো ভালো বাঘ। ইমাম রেজা আলাইহিস সালাম বললেন, চলো আমার সাথে। বলে, কোথায়? বলে, ওই বাঘের খাঁচায়। মুতাওয়াক্কিল বাদশা বলছে, আমি যেতে পারি কিন্তু ওখানে যাব না। কিন্তু বলে, কোথায় যাবে? বলে, আমি দূরে দাঁড়িয়ে দেখবো কোনটা ভালো আমার বলে দিতে হবে। ইমাম রেজা আলাইহিস সালাম মুতাওয়াক্কিল বাদশাকে বললেন, চলো আমার সাথে। নিয়ে গেলেন। এবার যে খাঁচার ভিতরে যাবে এমন সময় মুতাওয়াক্কিল বাদশা বলছে, তুমি যাও, আমি যেতে পারবো না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ও দুনিয়া বলো, শুনে রাখো, সবাই সব হতে পারে কিন্তু উলিল আমর হতে পারে না। উলিল আমর হতে গেলে বাঘের খাঁচার মধ্যে, বাঘের পিঞ্জরার মধ্যে যেতে হবে, তারপরে তুমি বলতে পারবে কি আমি উলিল আমর। মুতাওয়াক্কিল বাদশা সে বাদশা কিন্তু বলছে কে, রেজা তুমি যাও, আমি যাব না। বলে, আমি ওই উঁচু জায়গায় দাঁড়িয়ে ওখানে বসে বসে সব দেখব। ইমাম রেজা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে। বাঘের খাঁচার ভিতরে ইমাম রেজা আলাইহিস সালাম নিজে গেট খুলে বাঘের খাঁচার ভিতরে প্রবেশ করলেন। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ইমাম রেজা আলাইহিস সালাম বাঘের খাঁচার ভিতরে প্রবেশ করার পরে মুতাওয়াক্কিল বাদশা দেখছে, লোকজন দেখছে। যেই নাকি ইমাম রেজা আলাইহিস সালাম বাঘের খাঁচার ভিতরে প্রবেশ করলেন, একটা দুটো বাঘ না, বহু বাঘ। খাঁচা মানে ছোট না। আপনি যখন চিড়িয়াখানা এই সমস্ত জায়গায় যাবে, আগেকার বাদশারা সব পুষে রাখতো, তো সেখানে বড় বড় খাঁচা যেটা বলা হয়, মানে কয়েক বিঘে বা কয়েকশো বিঘে জমি এরিয়া করে ঘিরে তার ভিতরে বাঘ রাখা আছে। মানে আমি আমার ভাষায় বললাম, এত বড় খাঁচা। তো তার ভিতরে ইমাম রেজা আলাইহিস সালাম প্রবেশ করলেন। সবাই দেখেছে, মুতাওয়াক্কিল বাদশাও দেখেছে। ইমাম রেজা আলাইহিস সালাম প্রবেশ করার সাথে সাথে সমস্ত বাঘেরা এসে, কেউ ইমাম রেজার, কোন বাঘ ইমাম রেজার মুখ পায়ে চুম্বন দিচ্ছে, কোন বাঘ ইমাম রেজা আলাইহিস সালামের হাতে চুম্বন দিচ্ছে, কোন বাঘ ইমাম রেজা আলাইহিস সালামের পায়ের কাছে মাথা নত করে আছে। সমস্ত বাঘ ইমাম রেজা আলাইহিস সালামের চারিদিক দিয়ে ঘিরে মাথা নত করে আছে। অর্থাৎ 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 হাজীদের তাওয়াফ করানোর জন্য যেন কাবা নিজেই চলে এসেছে। ও হাজীরা, আমি এসে গিয়েছি, কাবা কর তোরা আমার তাওয়াফ। ইমাম রেজা আলাইহিস সালাম বোঝাতে চেয়েছেন, দেখো আল্লাহ বোঝাতে চেয়েছে, দেখো কাবা ঘরের তাওয়াফ করে কিভাবে, দেখেছেন না? ঠিক বাঘেরা ইমাম রেজা আলাইহিস সালামকে ওইভাবে ঘিরে বুঝিয়ে দিয়েছেন। মানে উদাহরণ দিচ্ছি, আমি আমার ভাষায় বোঝাচ্ছি। যেমন মনে হচ্ছে যে কাবা উঠে চলে এসেছে, হাজীদের মাঝখানে আছি, তোরা এবার হজ করে নে। বাঘেরা তো যেতে তো পারবে না, তো সেখানে ইমাম রেজা আলাইহিস সালাম চলে আসলেন। ইমাম রেজা আলাইহিস সালামের চারিধারে তাওয়াফ করছে। যখনই তাওয়াফ করছে এমন সময় ইমাম রেজা আলাইহিস সালাম আওয়াজ দিলেন, ও মুতাওয়াক্কিল, এই মুতাওয়াক্কিল শোনো। মুতাওয়াক্কিল ওখান থেকে বলছে, হ্যাঁ রেজা বলো। বলে, বাঘ নিয়ে যাও। কি? বাঘ নিয়ে যাও। মুতাওয়াক্কিল বাদশা বলছে, কোনটা নিয়ে যাব? বলে, সব। আল্লাহু আকবার। বলে, সব। মুতাওয়াক্কিল বাদশা বলছে, ভালো কোনটা? বলে, সব ভালো। কি বলছে? সব ভালো, সব ভালো। মুতাওয়াক্কিল বাদশা বলছে, এ রেজা, তুমি জানলে কিভাবে সব ভালো? তুমি জানলে কিভাবে সব ভালো? ইমাম রেজা আলাইহিস সালাম বললেন, যে উলিল আমরের সম্মান করে,
এরা সবাই মাসুমের সম্মান করেছে, এরা সবাই উলিল আমরের ইজ্জত সম্মান করেছে, অর্থাৎ এরা সবাই সালাওয়াত। বারাই দিকে সালাওয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ তোমরা ইতাআত করো আল্লাহ তার রাসূলের এবং উলিল আমরের। উলিল আমর সারা দুনিয়ার মানুষ আপনার থেকে এক এক করে একেবারে সাথে আসবে আর আলাদা হয়ে যাবে, আসবে আর আলাদা হয়ে যাবে, আসবে আর আলাদা হয়ে যাবে, শুধুমাত্র উলিল আমরের কারণে। আল্লাহর ওখান থেকে আলাদা করতে পারবে না, নবীর ওখান থেকে আলাদা করতে পারবে না, উলিল আমরের জায়গায় এসে আলাদা করতে পারবে। পরিষ্কার হয়েছে না? যদি আমি পরিষ্কার করতে পারি তাহলে এবার মুসাহিবে যাব, বাস একটু তিনবার জোরে সালাওয়াত। আল্লাহ আপনাদের আজাদারিকে কবুল করে 45 মিনিট হয়ে গিয়েছে। এরপরে মুসাহিব ধরে 1 ঘন্টা বা তার বেশি কম হবে। এই জন্য বাস আজকের ফাজাইল এতটুকু। এই জন্য উলিল আমর, উলিল আমরকে আমরা মানি না, মানি না, উলিল আমরকে আমরা মানি। অন্যরা যদি মানে তাও মানতে পারে, সেটা তার ব্যাপার, কিন্তু মানার ভিতরে যে পার্থক্য সেটা আলোচনা করলে জানতে পারবে। তো উলিল আমরকে যে একেবারে চোখ বুঝিয়ে মেনেছে, সে একটা শুধু জিয়ারত করতে এসে পুরো আঙ্গুরের বাগান পেয়ে গেছে। এখানেও ইমাম রিজা আলাইহিস সালাম মোতাবাক্কুল বাদশাকে বুঝিয়ে দিলেন, এই যে খাঁচার মধ্যে যত বাঘ আছে সব ভালো, একটাও খারাপ না। ভালো আর খারাপের পার্থক্য কিভাবে হলো? উলিল আমরের ইজ্জত, উলিল আমরের সম্মান। যে উলিল আমরকে সম্মান করলো সে ভালো। অতটা বাঘের ভিতরে একটা অসম্মান করেনি, সবাই ইমাম রিজা আলাইহিস সালামের পায়ের কাছে এসে মাথা নত করেছে। তার মানে সবাই উলিল আমরের ইজ্জত করেছে, মেনে নিয়েছে। যে উলিল আমরের ইজ্জত ও সম্মান করলো, মেনে নিল, সে ভালো। তাই ইমাম রিজা আলাইহিস সালাম বললেন, এই বাঘগুলো যা আছে সবটাই ভালো, তোমার যেটা ইচ্ছা নিয়ে যাও। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহ আপনাদের আজাদারিকে কবুল এবং মা জাহরা ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা আজাদার, যেহেতু ফাতেমা জাহরার রুমাল আপনার চোখের পানিতে ভিজে যায়, খুব দুঃখ, খুব কষ্ট। এই মুহররম মাসে আমরা কিন্তু সে দুঃখ প্রকাশ করতে পারি না। আমরা কিছুটা মুহররম শোক আজাদারি আমাদের মূর্খতার ভিতরে যতটা পারি পালন করি। আর দোয়া আমাদের এটাই, মা জাহরা যেন কবুল করেন, আমাদের আজাদারি যেন মা জাহরা কবুল করেন। সকলেই বলুন আমিন। মা জাহরা যদি কবুল করে তো আল্লাহ কবুল করবে, মা জাহরা যদি কবুল না করে তো আল্লাহ কবুল করবে না। এই জন্য ফারশে আজা ফাতেমা জাহরার ফারশ, হুসাইন আলাইহিস সালামের ফারশ, এখানে আসতেই হবে। আর আজাদারি মন ভরে করতে হবে। আমি থাকতে পারি না এখানে, তারপরেও দেখি, পরে যেও দেখি। এখন টোটাল প্রোগ্রাম যত হচ্ছে, যত ফেসবুকে আসছে, লাইভ দিচ্ছে যারা, আল্লাহ তাদেরকে ভালো রাখো। তো এর কারণে বিশ্বের সমস্ত মানুষ দেখছে এবং বিভিন্ন জায়গা থেকে আপনার মতো আজাদারদের প্রশংসা করেছে যে আলহামদুলিল্লাহ মাতম, আপনারা যে মাতম করছেন খুব সুন্দর, খুব ভালো। আর এইভাবে মাতম করা উচিত। মাতমে লজ্জা করতে নেই, যেমন মুসাহিবে কাঁদার জন্য ক্রন্দন করতে গিয়ে লজ্জা করতে নেই, মুসাহিবে লজ্জা করতে নেই, কাঁদতে লজ্জা করতে নেই। ওইরূপ যেমন মাওলার ফাজিলাত শুনে খুশি করতে লজ্জা করতে নেই। তো একটা মাওলার ফাজিলাত শুনে যেভাবে আপনার আনন্দিত হতে হবে, মাওলার মুসাহিব শুনে সেইভাবে আপনাকে ক্রন্দন করতে হবে। আর মাতমের সময় মাতম করতে হবে। তবে আমি বারবার বলি, প্রথম থেকেই মাতম করবে, আধা ঘন্টা মাতম করলে, 1 ঘন্টা মাতম করলে খুদা হাফিজ। কিন্তু প্রথমে চুপচাপ থেকে ধীরে ধীরে থেকে তারপরে অনেক সময় পরে এসে মাতম করবেন। এটা না করাটাই ভালো। যারা ওইটা করে ঠিক করছে না, কারণ ফজরের নামাজ টার্গেট রাখতে হবে, পড়তে হবে। আর যারা দূরে দূরে আছে তাদেরকেও সময় মতো যেতে হবে নিজেদের বাড়িতে। তবে আবার বলবেন এই কয়েকটা দিন আর 2-3 দিন তো মাতম হবে, একটু মন ভরে মাতম করে নেই। কিন্তু ইচ্ছা হয়
হয় যে মজলিস শুরু হবার আগে একটু যদি কেউ এসে মার্সিয়া পড়ে নহা মাতম করে, তবে মজলিস শুরু হবার আগে 8:30 বাজবে মাইক ছেড়ে দিবে, তার যত আগে এসে তুমি নহা মাতম করো, কোনো অসুবিধা নেই। 8:30 বাজবে মাইক ছেড়ে দিতে হবে। এক। দুই হচ্ছে মাতম, মন ভরে মাতম করবেন, এতে প্রচুর সওয়াব আছে। যে সমস্ত বয়স্ক লোকেরা যারা খুব বয়স হয়ে গিয়েছে আর ভালো চলতে পারে না, সেই সমস্ত লোক মাতম করতে করতে পড়ে যাবে, ফিট হয়ে যাবে। এই সমস্ত লোক মাতম জোরে করলে আরো ভালো। যে সমস্ত আমার যুবক ছেলেরা বয়স্কদের পিছনে যেয়ে আরো মন থেকে বয়স্ক হয়ে মানে একেবারে বিরুদ্ধ হয়ে থাকে, মাতম বুকে হাত জোরে মারে না, ঠিক করে না। বুকে হাত মারবেন, জোরে মাতম করবেন, আওয়াজ তুলবেন হুসাইন হুসাইন বলে। এটা হাসর কবরে আপনার খুব উপকারে আসবে, হাসরের ময়দানে খুব উপকারে আসবে, খুব উপকারে আসবে। পুলসিরাত পার হতে সব উপকারে আসবে এই আজাদারি, এই মজলিসের মাধ্যমে। শুধু নামাজ থাকবে আর এগুলি যদি না থাকে, তো হাসরের ময়দানে আপনি থাকবেন, নামাজ খুঁজে পাওয়া যাবে না, রোজা খুঁজে পাওয়া যাবে না, হজ খুঁজে পাওয়া যাবে না। এই আজাদারি থাকলে সব পাওয়া যাবে। যদি কালকে আমি সময় পাই তাহলে প্রমাণ দেব। এই সমস্ত থাকলে তাহলে সব পাবো, এই সমস্ত কিছু না থাকলে ওসব কিছু পাওয়া যাবে। এই কারণে বেশি থেকে বেশি রোনাজারি করে। আর মুসাইব যখন শেষ হবে, তো নহা যে পড়ে, সে নহা পড়ার জন্য মনে মনে মুসাইবের সময় মনে মনে চিন্তা ভাবনা করে আমি কোন মুসাইবটা পড়বো, কোন নহা পড়বো, আর চিন্তা ভাবনা করে রেডি থাকে। আর যেই আমি মুসাইব শেষ করলাম, সাথে সাথে সে নহা ধরলো। না তার চোখে পানি, না তার ক্রন্দনরত একটা চেহারা, এটা সে ঠিক করে না। ক্যামেরা যে করে, ক্যামেরার জায়গায় থাক, সে মুসাইবে কাঁদবে। এক। দুই, যারা নহা পড়বে তারা মুসাইবে কাঁদবে, কাঁদতে কাঁদতে নহা পড়বে। কিন্তু আপনার নহাটা মেন, ওই নহার দিকে মন রাখতে যেয়ে মুসাইবে কাঁদেননি। মা জাহেরাকে মুখ দেখাবেন কি? আপনি আজ যখন কাঁদেননি তাহলে কি হবে? হাদিসের মধ্যে আছে, আজ যারা হুসাইনের জন্য কাঁদবে না হাসরের ময়দানে তারা কাল কাঁদবে। আজ যারা হুসাইনের জন্য কাঁদবে হাসরের ময়দানে কাল তারা, হাসরের ময়দানে তারা কাল কাঁদবে না। তো বুঝতে পেরেছেন দুটোর পার্থক্য? আকাশ পাতাল পার্থক্য। এখানে কাঁদুন আর না কাঁদুন, তবু আপনার বাঁচানোর কেউ থাকবে, হাসরের ময়দানে কেউ থাকবে না বাঁচানোর। সেই জায়গায় বাঁচতে আপনার কি মনে হয় না কি আমি মা জাহেরা যখন বলছি কি আমি আমার রুমালে তোমার চোখের পানি রাখবো, আর হাসরের ময়দানে আল্লাহর কাছে ওই পানি পেশ করব, ওই চোখের পানি আপনার মতি হবে, মতি আল্লাহর কাছে পেশ করবে। এর মূল্য কত? তোমার মূল্য ওখান থেকে পাশ হয়ে আসবে জান্নাত। আপনি ভাবুন। কিন্তু জান্নাত ডাইরেক্ট না, আজাদারির সাথে সাথে নামাজ, রোজা, হজ, যাকাত সব এর সাথে মিলে আছে। আপনার যে অন্যায় ছিল, ত্রুটি ছিল, গুনাহ ছিল, পাপ ছিল, এই চোখের পানি সেটাকে ক্ষমা করে দেবে। এই হচ্ছে আজাদারি। তাই নামাজি আলহামদুলিল্লাহ মসজিদ ভর্তি হয়ে যাচ্ছে নামাজি, দেখে বড় খুশ। আমি একটা পেশ ইমাম যদি এই আনন্দ পাই এই নামাজিদের দেখে, ইমামে জামানা কত আনন্দ পায়। ইমামে জামানা যদি ওই আনন্দ পায় তো আল্লাহ কত খুশি হবে যে আমার বান্দা। আর ইমাম হুসাইন আলাইহিস সালাম কত খুশি হবে যে আমার আজাদার যেমন ভাবে ফারশে আজায় ভিড় করে, সেইভাবে আল্লাহর ঘরেও ভিড় করছে, অর্থাৎ নামাজে আসছে। তো আল্লাহ এই আমলকে কবুল করে। পৃথিবীর মধ্যে কোথাও দেখা যায়নি এমন নজির যে কারোর কোলের বাচ্চা, দুধের শিশুকেও কেউ পানির বদলে তীর মারে। এটা কখনো পৃথিবীতে দেখা যায় না। সন 61 হিজরি কারবালায় সেটা হয়েছে। এক কথায় কারবালায় যে জুলম অত্যাচার হয়েছে, না এর আগে এমন কখনো হয়েছিল আর না এর পরে। এত জুলম, এত অত্যাচার করেছে। মদিনা থেকে যখন ইমাম হোসেন আলাইহিস সালাম রওনা হচ্ছেন, মেয়ে সোগরাকে নিয়ে আসছেন না, সোগরাকে মদিনায় রেখে আসছেন।
যখন সবাই চলে আসবেন তো জনাবে সোগরা বললেন, বাবা সবাই চলে যাচ্ছে, আমার আকবর চলে যাচ্ছে, কাসিম চলে যাচ্ছে, আওন মোহাম্মদ যাচ্ছে, আমার বোন সাকিনা যাচ্ছে, বাবা আমার ভাইয়া আলী আসগর, তো বলে আলী আসগরও যাচ্ছে। তখন বলে আমার আম্মা রবাবকে ডাকে, বলে আম্মা আমাকে নিয়ে যাবে না? রবাব মাথা নিচু করে, ইমাম হোসেন আলাইহিস সালামের অনুমতি নেই। হযরতে সোগরা তখন বলে, আমার ভাই আসগরকে একটু আমার করে দাও। 18 দিন কি 22 দিন আলী আসগরের বয়স তখন, যখন ইমামে হুসাইন আলাইহিস সালাম মদিনা ছেড়ে চলে যাচ্ছেন আলী আসগরকে নিয়ে। আল্লাহু আকবার। তো ইমামে হুসাইন আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আলী আসগরকে দাও। হযরতে সোগরা আলী আসগরকে নিজের কোলে নিয়ে নেওয়ার সাথে সাথে আলী আসগর বোন সোগরার গলায় হাত দিয়ে জড়িয়ে ধরে, ভাই আর বোন, বিমার সোগরা, অসুস্থ সোগরা ছোট্ট ভাই আলী আসগরকে নিলেন, বুকে জড়িয়ে নিলেন। আলী আসগর হাত দুটো ছোট ছোট দুটো হাত দিয়ে বোনের গলা জড়িয়ে আছে। এমন সময় ইমাম হুসাইন আলাইহিস সালাম রওনা হবেন, আর সময় আওয়াজ দেয়, বেটি সোগরা দাও আমার আসগরকে। সোগরা দেয় না, আবার বলে দাও, আসগরকে দেয় না। অবশেষে সোগরা বলেন, বাবা আমার আসগর যদি নিজের ইচ্ছায় যায় নিয়ে নাও, আমার আসগরকে জোর করে নেবে না, আমার আসগরকে জোর করে নেবে না। ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমি আসগরকে জোর করে নেব না, কিন্তু সোগরা সোগরা আমাকে আসগরের কানে কানে কিছু বলতে দাও। আজাদারো ইমাম হুসাইন আলাইহিস সালাম আলী আসগরের কানের কাছে মুখ নিয়ে কি বললেন, সাথে সাথে আলী আসগর বোনের গলা ছেড়ে বাপের হাতে ঝাঁপিয়ে আসলেন। আমি জানি না কি বলেছিলেন আলী আসগরের কানে, কিন্তু আমার মনে হয় এটাই বলেছিলেন। আমার মনে হয়, আসগর যাবে না বাবা, ঠিক আছে তুমি তোমার বোনের কাছে থাকবে, থাকো, আমি চলে যাচ্ছি, কিন্তু আসগর মনে রেখো কারবালায় হরমুলা যখন তীর মারবে, ওই তীর আমি আমার গলায় ধরে নেব। আসগর আমার গলা ছিদ্র হয়ে যায়, যাক তুমি থাকো তোমার বোনের কাছে, আমি তোমাকে নিয়ে যেতে চাচ্ছি না। আলী আসগর বোনের গলা ছেড়ে দিলেন, বাপের হাতে আসলেন, বাবা আমি থাকতে তোমার গায়ে তীর লাগতে দেব। আল্লাহ আলী আসগরের কথা, বাবা মনের কথা, আমি আমার মন থেকে বলছি, মনে হয় আসগর এটাই বলেছিলেন, বাবা আমি থাকতে তোমার গায়ে তীর লাগতে দেব না। বাবা আমি হতে পারি আকবরের থেকে ছোট, আমার ভাই আকবর বড়, কিন্তু আকবর যদি তীর বুকে ধরে নিতে পারে, তো আমিও হরমুলার তীর আমার গলায় ধরে নিতে পারবো। আজরুকুম আল্লাহ। আসরে আসর হযরত রবাব নিজের বাচ্চাকে নিয়ে মাওলা হুসাইনকে ডাকলেন, মাওলা একবার এসে দেখুন না আমার আসগর কেন চোখ খুলছে না, মাওলা একবার এসে দেখুন আমার আসগর কেন কথা বলে না, মাওলা একবার দেখুন আমার আসগর আর মা বলে ডাকছে না, মাওলা আমি আসগরকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, আমার আসগর ঘুমাচ্ছে না, আমার আসগরের ঠোঁট শুকনো, আমার আসগরের কি হলো? মাওলা হুসেন একবার আসগরকে নিয়ে যান, জালিমদের মধ্যে হয়তো কারোর দয়া হবে, সে আমার আসগরের জন্য এক ফোঁটা পানি দিতে পারে। ইমাম হুসেন আলী আসগরকে হাতে নিলেন, ইয়াজিদের লশকরদের দিকে হুসেন যাচ্ছে, ইয়াজিদের লশকররা মনে করছে হুসেন হাতে করে কোরআন নিয়ে আসছে, হয়তো হুসেন সন্ধি করতে আসছে। ইয়াজিদের সৈন্যরা যখন একটু এগিয়ে পিছিয়ে যায়, ইমাম হুসেন আরো এগিয়ে যায়। এক সময় মরুভূমি কারবালার ময়দানে যাওয়ার পরে ইমাম হুসেন আলাইহিস সালাম আওয়াজ দেয়, জালিমো তোমাদের মধ্যে যদি কারো দয়া থাকে, কেউ যদি ছোট বাচ্চার বাপ থেকে থাকো, নিশ্চয়ই তার দয়া হবে। আমার আসগরের মায়ের দুধ শুকনো হয়ে গিয়েছে, আমার আসগরের ঠোঁট খুলছে না,
আমার আসগারের ঠোঁট শুকনো হয়ে গেছে, যদি তোমাদের দয়া হয় আমার আসগারকে এক ফোঁটা পানি দিয়ে যাও, আমার আসগারের গালে এক কাতরা পানি দাও, আমার আসগারের জন্য পানি দাও। ও আজাদারও এখনো বোঝাতে পারিনি, মা জাহরা লাল আলী আসগারের জন্য পানি চাইছে। আজাদারও ইমাম হুসাইন কি বলেছে, ও আমার আজাদার, যদি তোমরা, ও আমার শিয়ারা, যদি তোমরা কারবালায় থাকতে তাহলে দেখতে আমি কিভাবে আমার আসগারের জন্য ওইভাবে পানি চেয়েছি যেমন একজন ভিখারি কারোর কাছে। হায় ফাতেমা জাহরা লাল, এ বিবি ফাতেমা জাহরা, আসুন আসুন, আজ জাইনাবিয়া ইমাম বাড়িতে আমার মা ও বোনেরা, আমার ভাইরা আলী আসগারের মা রবাবকে পুরসা দিতে এসেছে, আলী আসগারের জন্য ক্রন্দন করতে এসেছে। মাওলা আলী আসগারের মুসাহেব যখন পড়া হবে, মা ও বোনেরা বাচ্চা কোলে রাখবেন না, কোলের বাচ্চাকে নামিয়ে মুসাহেব শুনবেন। কোন কোন বিবি আপনার পাশে এসেছে আমি বলতে পারবো না, বাস হুসেন আওয়াজ দেয়, শিয়ারা তোমরা দেখতে আমি কিভাবে আমার আসগারের জন্য পানি চেয়েছি। হুসেন বললেন, যদি তোমাদের দয়া থাকে, যদি তোমাদের দয়া হয়, এসো আমার আসগারকে পানি দিয়ে যাও। রবায়েতে আছে ইমাম হুসাইন আলাইহিস সালামের এই কথা শুনে ইয়াজিদের সৈন্যরা অন্যদিকে মুখ ঘুরিয়ে কেঁদেছে, কিন্তু আসগারের পানি দেয়নি, কেঁদেছে কিন্তু আসগারের পানি দেয়নি। কারণ উমরে সাদের অনুমতি নেই, ইসারে সাদের অনুমতি নেই, ইয়াজিদের লস্করের কারোর অনুমতি নেই পানি দেওয়ার। হুসাইন দেখছে আলী আসগার যেন হাতে যেমন কেউ ঝিমিয়ে পড়ে, আসগারের হাল কি জানি না। ইমাম হুসাইন আলাইহিস সালাম আলী আসগারকে তপ্ত মরুভূমিতে রাখলেন। তপ্ত মরুভূমি জানেন আজাদারও, যেখানে কিছু পড়ে গেলে সাথে সাথে ফুটে যায়, ক্ষয় হয়ে যায়। আলী আসগারকে তপ্ত মরুভূমিতে রাখলেন। রাখার পরে হুসেন আওয়াজ দিলেন, আমি সরে যাচ্ছি, তোমরা পারো তো? তোমরা মনে করছো আমি আসগারের নাম করে আমি পানি পান করব না, এই আমার আসগারকে রেখে চলে যাচ্ছি। হুসেন, মাওলা হুসেন আলী আসগারকে রেখে দূরে সরে গেলেন। যাওয়ার পরে দেখছে কেউ পানি দিয়ে যাচ্ছে না। ইমাম হুসাইন আলাইহিস সালাম একটি দৃশ্য দেখলেন, মাসুম বাচ্চা জমিনে কারবালার উপরে তড়পাচ্ছে, গরম জমিনের উপরে থাকতে পারছেন না। হুসাইন বাপ না আর সহ্য করতে পারে, আর থাকতে পারে। ইমাম হুসাইন আলাইহিস সালাম আসলেন, আলী আসগারকে হাতে তুলে নিলেন, বেটা আসগার, এরা তোমার পানি দেবে না। আসগার, আমি যেভাবে বলেছি আসগার, এদের পানি দেওয়া উচিত ছিল। ও আজাদারও, বেঁচে থাকলে আগামী বছর আলী আসগারের মুসাহেবে কাঁদবেন, আর নতুবা কাঁদতে পারবেন না। আসগারকে হুসাইন কি বলছে, এখানে বসে থাকুন, একটু মনটা কারবালায় নিয়ে যান, দেখবেন আপনি আর থাকতে পারবেন না। হুসাইন কিভাবে ইয়াজিদের মাঝে আলী আসগারকে হাতে নিয়ে বলছেন, সেই দৃশ্যটা একবার অনুভব করুন। হুসাইন বলছে, আসগার বাবা, এরা পানি দেবে না তোমার, হুজ্জাতে পারওয়ারদিগার আছো তুমি, তার ছেলে আছো, তুমি একবার নিজের হুজ্জাতকে তামাম করে দাও। আলী আসগার শুকনো ঠোঁটের উপরে জিহ্বা ঘোরাচ্ছে। এমন সময় ফিসারে সাদ হুকুম করলো, আইনা আইনা হুরমুলা ইয়াক্তা কালাম আল হুসাইন, এ হুরমুলা কোথায় আছো? হুসাইনের কালামকে খতম করে দাও, হুসাইনের বাচ্চাকে মেরে দাও। হুরমুলা তীর কামানে চললো, আলী আসগারকে মারার চেষ্টা করলো, তীর ছুড়লো অন্যদিকে চলে যায়। দ্বিতীয়বার তীর ছড়ে আসগারকে লাগে না, অন্যদিকে চলে যায়। এবার উমরে সাদ ফিসারে সাদ তখন বলে, আরে হুরমুলা, তোমাকে খুঁজে বেছে নিয়ে এসেছে, বড় তীর চালানে वाला, ওইটুকু বাচ্চাকে মারতে পারছো না? তখন হুরমুলা আওয়াজ দেয়, আরে আমি যখন তীর চালাতে যাই, আমার তীরের সামনে গলা পেতে দেয়, কখনো রাসূলুল্লাহ, কখনো আলী, কখনো ফাতেমা।
এ হরমোলা, তীর মারতে হয় আমার মুখে মার, আমার গলায় মার, আমার শরীরে মার, আসগারকে মারিস না। ও আসাদারো, হা কান্নার হক আদায় করেছে। মা জাহরা গলা পেতে দিয়েছে, তীর মারিস না, মাসুম বাচ্চার গলায় তীর মারিস না। ও আসাদারো, এখানে কেউ আপনার মারবে না, মুখে হাত রেখে কাঁদবেন না, বাস আওয়াজ দিয়ে কাঁদন, হায় আসগার, হায় রবাবের কোল খালি হয়ে গেল। যেমন যখনই হরমুলা চোখ বন্ধ করে তীর ছুড়ল, আলী আসগারের গলা এসে লাগে। আসগার হুসাইনের হাতে কয়েকবার পাল্টে যায়, কয়েকবার উল্টে যায়, হুসাইনের হাতে যে তীর লাগে, নতুবা এত বড় তীর ছিল আসগারকে জঙ্গলে নিয়ে যেত। রওয়ায়াতের মধ্যে আছে এই তীর, যে তীর দিয়ে আলী আসগারকে আলী আসগারকে মারা হয়েছিল, ও তীর হাতি শিকার করা তীর, কখনো ব্যবহার করতে নেই মানুষকে মারার জন্য, আলী আসগারকে মারার জন্য সেই তীর ব্যবহার করেছে। হায় আসগার, বাপের হাতে শহীদ, গাল দিয়ে রক্ত বার হচ্ছে, 6 মাসের শেষ। আলী আসগার ঠোঁট নেড়ে নেড়ে বলে, বাবা আমার মাকে বলবে তীর আগে আমার গলায় লেগেছে, পরে আপনার হাতে, নতুবা আমার দুধ ক্ষমা করবে না। হোসেন, হোসেন, আজাদারো, হোসেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আলী আসগারের জানাজা হোসেন হাতে নিলেন, তীর টেনে পার করলেন। আসগারের জানাজা হোসেন হাতে নিয়ে একবার আগে যায়, একবার পিছনে আসে, আর বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবা আসগার, আমি কি করব তোমার জানাজা নিয়ে? ময়দানে দাফন করব, জালিমরা তুলে নিয়ে যাবে, খিমায় নিয়ে যাব, তোমার মা মারা যাবে। আসাদারো, ইমাম হোসেন আলী আসগারের জানাজা নিয়ে ওইভাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে বলতে খিমায় গেলেন। সাকিনা দৌড়ে আসে, বাবা আমার আসগার পানি খেয়ে এসেছে। হুসাইন মাথা নিচু করে দেয়, রবাব। হুসাইন বলেন রবাব, রবাব দৌড়ে আসে, মাওলা আমার আসগার পানি পান করে এসেছে। বলেন নাও রবাব, এই নাও তোমার আসগারকে। যেই হুসাইন আবার ভিতর থেকে আসগারকে বার করে দেয়, মা আসগারকে হাতে নিয়ে একবার বেহুশ হয়ে যায়। ও